তারপর আল্লাহ পাক বলছেন ঈমান যদি বাঁচাবার চাও সুদের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও। এই যে আশা, পুশিকা, নিরাশা, আমাশা, দুরাশা আছে না? ধরে কোন গ্রামীণ ব্যাংক, টাঙ্গাইলের বুড়া আছে না এগুলা? তারপরে ঠ্যাঙ্গা মারা মহিলা সবুজ সংঘ আছে না? ঠ্যাঙ্গা মারা ভাইরা আমার, অসংখ্য এনজিও তারা সুদের উপর টাকা লাগায় কিনা? বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংকের কোনো শেষ নাই। যেরকম ঠিক না ব্যাটিক? অসংখ্য ব্যাংক মানুষের কাছে সুদের টাকা দেয়, বাড়ির ওপর টাকা, হাউস বিল্ডিং এর লোন দেয়, গাড়ির ওপর টাকা, সিএনজির ওপর টাকা, ভ্যানের ওপর টাকা, জমির ওপর টাকা, গরু কেনার ওপর টাকা। কথা বলে? ক্ষুদ্র ব্যবসা, বড় ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, সব জায়গার মধ্যে টাকা দিয়া সুদের মধ্যে জনগণকে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দারে, ঈমান যদি বাঁচাবার চাও তাহলে সুদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। কার কথা? বিশ্বনবী বলছেন 4টা শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামী হবে। কোন হিসাব দেওয়া? এটা কিন্তু একটা ভালো পথ, কিন্তু এটা জাহান্নামে যাওয়ার কিন্তু একটা ভালো পথ। কোনো হিসাব দেওয়া লাগবে না, হিসাব ছাড়াই জাহান্নামে যাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ কি করলো রে এটা বলে? আলহামদুলিল্লাহ বলে এটা। আরে ভাই, জাহান্নামে যদি যাবার চান ওই 4 দলের মধ্যে এক দলের হলেই কাম হবে। নবী আমার বলছেন, সাহাবারা বললেন, ওগো নবীজি বলেন কোন 4 শ্রেণীর মানুষ, কোন 4 দল লোক কোন হিসাব ছাড়াই সুপুত করে জাহান্নামে যাবে? কোন হিসাব দেওয়া লাগবে না, হিসাব দেওয়ার কোনো ঝামেলা নাই, হিসাব দেওয়ার কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, বিনা টেনশনে জাহান্নামে সব করে চলে যাবে। কেউ আটকাবে না, কেউ থামাবে না, কেউ বিরক্ত করবে না, একেবারে রাস্তা দুটকে ধারাস করে জাহান্নামে পড়বে। আমার সাহাবারা বলে, নবীজি 4 শ্রেণী কারা? নবী আমার বললেন, যারা সুদের টাকা নিবে, সুদের উপর যারা লোন নিবে, কিছু নিবে জোরে কর, সুদের উপর যারা লোন নিবে আর যারা সুদের উপর লোন দিবে। পাড়া হলো একটু হাত তোলেন তো দেখি। এটা করে কবে একটা লোক দেওয়াবেন? প্রথমটা কি? সুদের উপর যারা লোন দিবে, সুদের উপর যারা লোন নিবে, এ দিবে এবং নিবে। সুদের টাকার দলিল যারা লিখবে, বুঝেননি? দলিল যারা লিখবে, করা হচ্ছে 3টা। আর এই ব্যাপারে যারা সাক্ষী হবে, কি হবে ধরে কোন? 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য পরকালে কোনো হিসাবের ঝামেলা নাই, কোনো ঝামেলা ছাড়াই সরব করে জাহান্নামে যা পড়বে, দাঁতে চলে যাবে, যাই জাহান্নামের খাবার শুরু করবে। জাহান্নামের খাবার হলো পেশাব, পায়খানা, রক্ত এবং পোষ। প্রথম নাস্তাই হবে। বিশ্বনবী বলছেন, যেই না জাহান্নামে গেল সাথে সাথে কয়েকটা খাবার তার সামনে আসবে। প্রথম আসবে গরম টকবক ফুটন্ত গরম পানি, এটা আসবে, এটা খা। এটা হলো প্রথম। জান্নাতীরা জান্নাতে যখন যাবে তখন মাছের খাবার দেওয়া হবে, মাছের কলিজা ভুনা করা, ঠিক না? দেওয়া হবে। আর জাহান্নামের দল জাহান্নামে যাবে। এই 4 শ্রেণীর মানুষ কয় শ্রেণী জোরে কর? প্রথম খাবার আসবে পেশাব আর পায়খানা। কি জোরে কর? পেশাব পায়খানা একটা করে বেশ সুন্দর শরবতে লাগা করে বলা হবে যে এগুলা তুমি খাও। এরপর রক্ত, পুঁজ এবং কাশ। কাশ নেন নাকি? ওই যে তাই বিড়ি খাওয়া লোকগুলো কাশে না, হঠাৎ মনকে ফেলে দেয়, এরকম পাকা পাকা কাশ এগুলো জড়ো করে একটা করে তাকে থালত করে পেয়ালাত করে দেওয়া হবে। পেশাব পায়খানা দেওয়া হবে। তারপরে জাক্কুমের ফল দেওয়া হবে। কি ফল? জাক্কুমের ফল দেওয়া হবে। এই খাবারগুলো তার সামনে দিয়ে আবার হবে খা, জন্মের খাওয়া খা। লোকটা যখন খাবে না তখন চাপার উপরে এমন জোরে বাড়ি মারা হবে, একটা বাড়িতে চলের দাঁত হাড় হাড্ডি শুধু ভাঙ্গা চুরমার হয়ে যাবে। লোকটার মুখ ফেরেশতারা এরপরে নতুন করে তৈরি করে দিয়া মুখ কান হা করে পায়খানা ঢুকাবে, পেশাব ঢুকাবে, রক্ত ঢুকাবে, পোঁজ ঢুকাবে, কাশ ঢুকাবে। কি ঢুকাবে? কাশ ঢুকাবে। এরপরে শেষে জাক্কুমের ফল ঢুকাবে। জাক্কুমের ফল যখন যাবে, নবী আমার বলছেন লল্লির মধ্যে যাওয়ার পরে নিচেও যায় না, উপরেও আসে না, বেকাদাত করে যাবে।
লোকটা চিৎকার করবে আমাকে বাঁচাও। এটা এমন জায়গায় বেঁচে গেল, নিচেও যায় না উপরেও ওঠে না, ঠিক না বেরিয়ে চলে ঘর। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন তখন তার ভিতরে একটা বড় হামাম দিস্তের মধ্যে হাতুর আছে না, জোরে কোন ওই যে ইয়া মতো মারের কি নাম ওটা, না না হেমান না কি একটা আছে না, ওটা লম্বা করে এমন জোরে বাড়ি মারবে লল্লির ভিতরে হাঁ করে দিয়া, ওই ফলের উপরে ফল নিচে যাবে, লল্লির সমস্ত তার তুরু সিনা সবগুলো শুদ্ধ প্যানের মধ্যে পাছা দিয়ে বাড়া হয়ে যাবে। তাহলে কয় শ্রেণীর মানুষ? যারা সুদের উপর লোন নেয়, যেরকম যারা কিসের উপর লোন নেয়? সুদের উপর লোন নেয়, সুদের উপর লোন দেয় যারা। 3 নম্বর হলো এই সুদের দলিল যারা লেখে। 4 নম্বর হলো সুদের ব্যাপারে দলিলে সাক্ষী যারা থাকে। এই জন্য নিজেরা কোনোদিন সুদের টাকা নেওয়া যাবে না। যারা ভ্যান পেলা খাও, সুদের টাকা নেও না। সুদের টাকা নেওয়া মানেই হলো ঈমান ছেড়ে দেওয়া, মুসলমানিত্ব চলে যাওয়া, জাহান্নামে বিনে হিসেবে যাওয়া, চিরকালের জন্য জান্নাতটা হারিয়ে ফেলে দেওয়া। ভাইরা আমার, এই বাংলাদেশকে সুদ মুক্ত করার একটা বুদ্ধি দিয়ে যায় মোনাজাতের আগে। কিসের আগে জোরে কর? সেটা হলো এই বুদ্ধিটা বিশ্বনবী করেছিলেন। এই বুদ্ধিটা বিশ্বনবীর সময় গোটা সৌদি আরবে সুখের রাজ্য করে, সুদের রাজ্য করে উঠেছিল। বিশ্বনবী যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, কি হয়ে গেলেন যেরকম প্রেসিডেন্ট হয়ে গেলেন, সেনাবাহিনী বিশ্বনবীর হাতে, পুলিশ বাহিনী বিশ্বনবীর হাতে, এবার বিচারালয়গুলো বিশ্বনবীর হাতে। বিশ্বনবী এখন সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি রাষ্ট্রপ্রধান। তিনি বিদায় হজে যখন বক্তৃতা দিচ্ছিলেন, বিদায় হজে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমি নবী হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে গেলাম, আজ থেকে সুদের অর্থনীতি পায়ের তলে পিষে দিয়ে গেলাম। অথচ এই বিশ্বনবী দীর্ঘ 13 বছর মক্কাতে ছিল। কয় বছর ছিল মক্কা? 13 বছর ছিল। সুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। ওয়াজ করেছেন, সুদের বিরুদ্ধে কিন্তু লাভ হয় নাই। ওয়াজ করেছেন জেনার বিরুদ্ধে, লাভ হয় নাই। ওয়াজ করেছেন বেপরদার বিরুদ্ধে, লাভ হয় নাই। কোন ওয়াজের মাধ্যমে কোনো কিছু পরিবর্তন, কথা কন না কে? ওয়াজের মাধ্যমে কি মক্কায় জুলুম বন্ধ হয়েছে? ওয়াজের মাধ্যমে মক্কায় কি সুদ বন্ধ হয়েছে? ওয়াজের মাধ্যমে মক্কায় কি ব্যবসাখানা বন্ধ হয়েছে? ওয়াজের মাধ্যমে মক্কায় কি অবিচার দুর্নীতি বন্ধ হয়েছে নাকি? কিচ্ছু বন্ধ হয় নাই। 13 বছর ওয়াজ করে নবী এবার চলে গেল মদিনায়। যাওয়ার পর রাষ্ট্রপতি হয়ে গেল। এবার নবীর হাতে রাষ্ট্র ক্ষমতা, যেরকম ঠিক না ব্যাঠিক? যেরকম ঠিক না ব্যাঠিক? বিশ্ব নবী রাষ্ট্রপতি হইয়া বিদায় হজে যখন আসলেন, শুধু নবী হিসেবে আসলেন না, শুধু রসুল হিসেবে আসলেন না, তিনি আসলেন গোটা সৌদি আরবের রাষ্ট্রপ্রধান হিসেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হিসেবে আসলেন ভাইজান? কি হিসেবে আসলেন? রাষ্ট্রপ্রধান হিসেবে আসলেন। রাষ্ট্রপ্রধান হইয়া ওই মক্কার মাটিতে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি আজকে ঘোষণা করতেছি, আজ থেকে আমি যে সীমানা পর্যন্ত শাসন করব, ওই সীমানার ভিতরে সুদের অর্থনীতিকে আমি চিরদিনের জন্য কবর দিয়ে গেলাম। এবার থেকে কেউ যদি সুদের টাকা লাগায়, আমি তাকে গ্রেফতার করব, আমি তাকে হত্যা করে দিব। যেহেতু ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ওরা আল্লাহর দুশমন। আল্লাহ পাক বলছেন, সুদের সঙ্গে জড়িত যারা হবে তারা হলো আল্লাহর দুশমন, তারা হলো নবীর দুশমন। এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ফরজ। এদের বিরুদ্ধে যুদ্ধ করা কি? জোরে বলুন। বিশ্ব ঘোষণা করলেন, এখন থেকে তোমরা নজর করো রে, এই সৌদি আরবে কারা কারা সুদের টাকা লাগায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে গেলাম, গ্রেফতার করো এবং তাদেরকে হত্যা করে দাও। সুদের কারবার করা যাবে না। সুদের মাধ্যমে মানুষগুলো অনায়াসেই জাহান্নামী হয়ে যায়, ঠিক না ভাই? এখন ঠিক তেমনি এই বাংলাদেশটাকে যদি আপনি সুদ মুক্ত করতে চান, তাহলে কি ওয়াজের মাধ্যমে হবে? জোরে বলেন। আমার আলোচনা কি বুঝেছেন আপনারা? বিশ্বনবী কি ওয়াজের মাধ্যমে সুদ বন্ধ করতে পারছে? কিসের মাধ্যমে পারলো? কম তো রাষ্ট্র ক্ষমতায় যায়। যুবক, তুমি আমার পক্ষে থাকো। কিসের মাধ্যমে? কম রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে না? আমানুল্লাহ না তোমার নাম? আমানুল্লাহ বলো, 13 বছর ওয়াজ করছে, এই ওয়াজের মাধ্যমে সুদ বন্ধ হচ্ছে মক্কায়?
বন্ধ হয় না। বিশ্বনবী যখন গোটা সৌদি রাষ্ট্রপ্রধান হলো, রাষ্ট্রপতি হিসেবে যখন ঘোষণা দিল, সুদ আজ থেকে কি হয়ে গেল? বন্ধ হলো। তাহলে ইসলামী লোক, কোরআনের লোকেরা যখন ক্ষমতায় যায় তখনই সুদ বন্ধ হতে। সুতরাং বাংলাদেশকে সুদ মুক্ত যদি করতে চান তাহলে ক্ষমতায় যেতে হবে কোরআনের পক্ষের মানুষগুলোকে। কথা ঠিক না ঠিক? কোরআনের পক্ষের মানুষেরা যদি ক্ষমতায় যায় এদেশের সুদ বন্ধ হয়ে যাবে কিনা জোরে কোন? তাহলে এই সাধারণ কথা আপনারা বোঝেন কি বোঝেন না? জোরে কোন, বোঝেন কি বোঝেন না?